আমরা গতকালকে এই প্রজেক্টের মধ্যে আমার কোর্সের শেষ করছি, স্টুডেন্ট ফিডব্যাক শেষ করছি। আমরা আজকে গ্যালারি একটা সেকশন তৈরি করব। গ্যালারি সেকশন তৈরি করার জন্য আমরা পূর্বের ক্লাসটাকে কপি করে নিয়েছি। ক্লাস হচ্ছে ক্লাস 19। এটাকে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে নেই। আমরা গতকালকে কোর্স সেকশন শেষ করছি। এর আগে থেকে আমরা এগুলো একটু মিনিমাইজ করে নিই বা কলাপস করে নিই আর কি, যেন আমরা স্ক্রল করতে সুবিধা হয়। কোর্স সেকশন করে ফেলছি, আমাদের স্টুডেন্ট যে সেকশনটা আছে ওটাকে করে ফেলছি। এখন আজকে আমরা চাচ্ছি একটা গ্যালারি সেকশন তৈরি করতে, নাকি? এখন তো করছেন, তো আপনি শুধু এটা করতে পারেন না, মানে স্টুডেন্ট ফেভারিটটা করেন নাই নাকি? বাকি সবগুলি করে ফেলছেন। হ্যাঁ, সো আপনি এই কাজগুলি স্টুডেন্ট ফেভারিটটা সহ আজকে যে গ্যালারি সেকশন করাবো ওই সেকশনটা সহ আজকে করে ফেলবেন, তৈরি করে ফেলবেন। ওটা আমাদের স্টুডেন্ট ফিডব্যাকটা। হ্যাঁ, আমি আপনাকে এটা বোঝানোর জন্য বলতেছি, এটা আমরা পরে করবো, আমরা জিনিসগুলো শিখিয়ে দেবো। কারণ দেখেন, আমাদের এখানে যে অবস্থায় আছে এটা কিন্তু আমাদের এরকমই মনে হচ্ছে, সে মনে হচ্ছে না? যদি আপনি এগুলিকে বলা হয় কার্ড, এগুলিকে বলা হয় কার্ড। আপনি এটা তৈরি করার পরে এটাকে যদি কপি করেন এখানে বসায় কাস্টমাইজ করে দিতে পারেন। এটাই হচ্ছে কি আপনার কোড শিখে গেছে। আমরা এটাই করবো পরবর্তীতে, যে কি আমরা যখন একটা কার্ড তৈরি করব, একটা কার্ড তৈরি করার পরে যদি এটা রিলেটেড এরকম মনে হয় যে আরেকটা কার্ড, তখন আমরা সরাসরি ওখান থেকে ওটাকে কপি করে নিয়ে এসে এটাকে বসাই দেবো। কিন্তু এখন আমরা আপাতত যেহেতু শিখতে আছি, এখন আমরা প্রত্যেকটাকে ধরে তৈরি করবো, পরবর্তীতে আমরা এটাকে কী করবো, কাস্টমাইজ করে দিই। বুঝতে পারছেন? এছাড়া একটা গ্যালারি সেকশনের জন্য আমাদের কি নিতে হবে? ফার্স্টে একটা সেকশন নিতে হবে না? এটা তো আমাদের একবারে মুখস্থ হয়ে গেছে, সেকশন আমাদের নিতেই হবে একটা। সেকশন নিয়ে সেটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসকে পরে দিলাম গ্যালারি সেকশন। গ্যালারি সেকশন দিয়ে দিলাম। এটার ভিতরে আমাদের কি লাগবে, যেহেতু এখন আমাদের কন্টেনার লাগবে কি লাগবে না এটা আমরা কীভাবে বুঝবো? এটা হচ্ছে আমাদের আউটপুটের উপর নির্ভর করে। যেমন আমরা যদি চাই যে যেমন এই পাশে জায়গা ফাঁকা রাখছি, যে পাশে জায়গা ফাঁকা রাখছি, আমরা কি জায়গা ফাঁকা রাখবো নাকি রাখবো না? যেমন মনে করেন আমরা যেমন এটা তৈরি করছিলাম এই ব্যানারটা, তখন তো আমরা এটার মধ্যে কোনো কন্টেনার ইউজ করি নাই। কেন করি না? আমাদের ফুল উইথ লাগবে এই জন্য। কিন্তু আমাদের এটা আমরা চাইছি কি এ পাশে আর এ পাশে একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন বা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা ফাঁকা থাকুক, আমরা চাইতেছি, তাই না? আমি এটা চাচ্ছি এই জন্য। এখন যদি মনে হয় যে না আমি এটা আমার ফুল উইথ দেবো, তখন আমরা কি করবো? যদি ফুল দিতে চাই তখন আমরা কন্টেনার দেবো না, তখন আমরা কন্টেনারটা দেবো না। কন্টেনার না দিলে এটা ফুল উইথ পেয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এরপর সেকশনটা, গ্যালারি সেকশনটা আমাদের কি এটা কন্টেনারের ভিতরে থাকুক, মানে এতটুকুর ভিতরে থাকুক। এই জন্য কী করবো, এখানে একটা কন্টেনার নিয়ে নেব। এখন দেখেন এই লেখাটা দেখেন, যদি না বোঝেন পরবর্তীতে বলতে পারেন যে কেন আমি সরাসরি ডিপ লিখি, কেন লিখি নাই। কারণ আমাদের একটা ডিপ লিখতে হয় বা সেকশন লিখে তারপর ক্লাস দিতে হয়, একটা ডিপ লিখে ক্লাস দিতে হয়। এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। ডট লিখে, ডট মানে কি? ক্লাস। ক্লাস এর আমাদের এটা হবে ক্লাসের নাম। ডট লিখে যখন আমি ক্লাসের নামটা লিখছি তখন দেখেন এখানে একটা ইমিডিয়েট অ্যাব্রিভিয়েশন চলে আসছে। এখানে লেখা আছে যে ডিপ ক্লাস কন্টেনার, এই যে ডিপ শেষ। তার মানে আমরা যখন ট্যাব প্রেস করি তাহলে আমাদের এই লেখাটা চলে আসবে। আমরা এটি চাচ্ছি নাকি? যখন ট্যাব দিয়েছি দেখেন আমরা এটি চাচ্ছি না? ডিপ শুরু করবো, ডিপ শেষ করবো, ডিপের ভিতরে এসে একটা ক্লাস লিখবো, ক্লাসের নাম দেবো কন্টেনার। তো এটি চাইছিলাম নাকি? এই জন্য আমরা কী করছি, এটাকে এভাবে লিখে বলছি। এখন যদি আপনি এটা না চাই, যে আপনি যদি মনে করেন আইডি দিতে চান, ক্লাস নিতে আইডি দিবেন, মনে করেন এই যে আইডি লিখবেন, তখন শর্টকাটটা কীভাবে লিখবেন? তখন আমরা হ্যাশ দিয়ে দেবেন। কারণ আইডি কীভাবে লিখি? হ্যাশ দিয়ে লিখি না? হ্যাশ দিয়ে কন্টেনার লেখা। এই দেখেন আমরা এটা হবে। এটা যদি আমি একটা ট্যাব দিই, দেখেন দুটা জিনিস, এটার এটা এক না, শুধু এটা ক্লাসের জায়গায় কী হয়েছে, আইডি হয়ে গেছে। তার মানে কি, যদি আমি আইডি লিখতে চাই তখন কি করব, আমরা হ্যাশ দিয়ে লিখবো। আর যখন ক্লাস নিতে যাবো তখন ডট দিয়ে লিখবো। এটা আমি শর্টকাটে শেখা দিলাম কেন, যখন আমরা যেহেতু আমরা বেস কোড ইউজ করতেছি এবং আমরা কোড তাড়াতাড়ি করার চেষ্টা করবো, সেই জন্য আমরা শর্টকাটটা ইউজ করতেই পারি। বা আমি যেহেতু ব্যবহার করতেছি, আপনি বলতে পারেন যে এটা কোথেকে আসলো নাকি, এই জন্য বলে দিলাম। এই কন্টেনার নেওয়ার পরে এখন আমরা যে গ্যালারিটা দেবো, গ্যালারিগুলি কীরকমভাবে হয়?
প্রত্যেকটা ডিপ 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 আকারে হয় না, মানে আমি কি চাচ্ছি যে আমার গ্যালারিটা এটা এই জায়গা পুরোটা একটা ইমেজ হোক না, আমি চাচ্ছি যে এরকম করে যে একটা দুটো তিনটা করে ইমেজ হোক বা চারটা করে ইমেজ হোক, তিনটা করে হোক বা চারটা করে হোক বা পাঁচটা করে হোক বা ছয়টা করে হোক, আমরা চাচ্ছি এরকম আলাদা আলাদা করে হোক। এখন আলাদা আলাদা করতে গেলে আমার কী করতে হবে, এই যে ডিসপ্লে গ্রিড করতে হবে, আর এটা ওয়ান এফ আর করে যতটা দিতে চাই ততটা ওয়ান এফ আর দিতে হবে আমাকে। তো ডিসপ্লে গ্রিড করতে গেলে আমার কী লাগবে, একটা এই প্রত্যেকটা ডিবের প্রত্যেকটা ডিব মনে করি এটা ছিল একটা ফ্লেক্স কলাম আমাদের, এটা এটা ছিল একটা ফ্লেক্স কলাম, সরি পুরোটা ইয়ে হয়ে গেছে, মনে করো ওয়েব ডিজাইন সহ এই লেখাটা ছিল আমাদের একটা ফ্লেক্স কলাম, এটা ছিল আমাদের একটা ফ্লেক্স কলাম, এটা ছিল আমাদের একটা ফ্লেক্স কলাম। এই ফ্লেক্স কলামগুলিকে আমার কী করতে হচ্ছে, গ্রিড করতে হচ্ছে। ফ্লেক্স কলামগুলি কাজ করছে কি, গ্রিডের মাধ্যমে গ্রিড করতে হবে কাকে, এইগুলির একটা প্যারেন্ট ডিপ লাগবে না, সেই প্যারেন্ট কে ছিল রো, রো দিয়ে করছিলাম, তার মানে কি আমাদের এখানে একটা কী লাগবে, রো লাগবে অবশ্যই, একটা রো লাগবে, আমি রোটা দিলাম। রো দেওয়ার পরে রোয়ের মধ্যে আমরা কী করলাম, এসে প্রত্যেকটা যেহেতু আমরা গ্যালারি সেকশন করতে যাচ্ছি আমরা একটা একটা করে ফ্লেক্স কলাম দিতে পারি না, একটা করে ফ্লেক্স কলাম দিতে পারি, ফ্লেক্স কলামের ভিতরে আমরা একটা কী করবো, একটা করে ইমেজ বসায় দিব। আমরা যদি গ্যালারি করতে চাই এখানে ধরে দিলাম ডট flex ফ্লেক্স COLUMN ফ্লেক্স কলাম দিয়ে দিলাম। এটার ভিতরে আমাদের কী লাগবে, একটা ইমেজ লাগবে। এখন ইমেজ লাগলে আমাদের এখানে তো কোনো ইমেজ নাই, আমাদের ইমেজ কী করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে করে বারবার ইমেজ দেখা দিচ্ছি কেন, আপনাদের এখানে অনেকেই আছে যে ইমেজ ডাউনলোড করতে পারে না বা ইমেজ কাস্টমাইজ করতে পারে না, এই জন্য বারবার ডাউনলোড করে করে কাস্টমাইজ করে করে দেখা দিচ্ছি। আর আমার এখানে ইমেজ লাগবে, ধরেন আপনার কী ইমেজ লাগবে, কী ইমেজ লাগবে বলেন, এখানে কী ইমেজ দিতে যাচ্ছেন, স্টুডেন্ট রিলেটেড মনে করেন ইমেজ লাগবে। এখানে অনেকই আছে যে ফ্রি পিক আছে, আইস্টক এগুলো শিখে প্রিমিয়াম আর কি, ফ্রি পিকটা ফ্রি আছে। তারপর আমরা গেছিলাম করতে পিক্সেলসে গেছিলাম, পিক্সেলসে ফ্রি আছে, নিতে পারেন। ধরেন আপনি পিক্সেলসে ঢুকবেন, পিক্সেলসে ঢুকে এখান থেকেও দেখেন, এখান থেকে যখন আমি পিক্সেলসে ঢুকে গেছি দেখেন ইমেজের অভাব না, অনেক ইমেজ আছে না, ইমেজগুলিকে আপনি নিতে পারেন, একটা করে মনে করে নিলেন। এখনও ঘুরতেছে, নেটওয়ার্ক অনেক ইস্যু করতেছে। আমি বলে দিচ্ছি আমি কোথায় ডাউনলোড করবো, আমি বলে দিলাম যে আমি ক্লাসে ডাউনলোড করতে চাই না, আজকে আমাদের ক্লাস নাম্বার কত, 19, আমি চাচ্ছি এটার ভিতরে না একবারে দেওয়ার জন্য। এখন মনে করে লিখে দিলাম কি গ্যালারি 1, গ্যালারি 1 নামে দিলাম। তারপরে আপনি চাইলে একটা করে দিতে পারেন, বা আপনি চাইলে একটা করে বিভিন্নটার জন্য বিভিন্ন নেমে দিতে পারেন না। দিলাম গ্যালারি 2, গ্যালারিটাকে দিলাম কি গ্যালারি 3 আমি 3টে নিলাম। আপনারা আরও যদি ইমেজ বাড়াতে চান এরকমভাবে এখান থেকে যে আমাদের পিক্সেলসের মধ্যে ফ্রি পাওয়া যায়, ফিক্সিবেতে ফ্রি পাওয়া যায়, এরকম আপনি ডাউনলোড করে নিতে পারেন প্রত্যেকটা ইমেজকে। আমরা কোডে চলে আসলাম, এখানে কি দেবো, আমাদের ইমেজ আছে কোথায়, আমাদের ইমেজেসের ভিতরে আছে না, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, এর ভিতরে আমাদের কোনটা গ্যালারি 1 এটা দিলাম। এখানে এসে বলে দিলাম যে কি গ্যালারি বলে দিলাম। এই অল্টা ট্যাগের কাজটা কি জানেন, অবশ্যই আমাদের মনে করো কোনো কারণে এখানে ভুল হইল, এখন আচ্ছা দেখাই দিই একবারে। ও এটা তো আমাদের ইয়া না, লাইভ সার্ভার না, এই জন্য দেখায় না। লাইভ সার্ভারটা অন করে নিই। এই দেখেন আমাদের ইমেজটা চলে আসছে না, এই সেকশনে আমরা ইমেজটা দিয়েছি গ্যালারি 1, ইমেজটা চলে আসছে। এখন কোনো কারণে আপনি মনে করেন এই জায়গাটার মধ্যে একটু ভুল হয়েছে, মনে করেন এই 1টা বাদ দিয়ে দিলাম, এখন
এখানে গ্যালারি নামে আমার কোনো পিক আছে নাই, কোনো কারণে এটা ভুল হয়েছে। ভুল হওয়ার পর এখানে যখন আসবো, এটা এখানে কি আসছে লেখাটা, লেখাটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের অল্টার লেখাটা। যেখানে যে আমি অল্টার লিখলাম না, এটা হচ্ছে অল্টারনেটিভ, ALT মানে অল্টারনেটিভ। যখন অল্টারনেটিভ লেখাটা লিখলাম তখন এই গ্যালারি লেখাটা ওখানে শো করছে। এই জন্য অল্টারনেটিভ লেখাটা এখানে সে দিয়ে দিতে হয়, যেন আমি বুঝতে পারি এখানে কী ছিল। এখানে প্রোফাইল থাকতে পারে, এখানে গ্যালারি ইমেজ থাকতে পারে, এখানে ব্যানার থাকতে পারে। এই জন্য আমাদের অল্টার দিতে হয়। আরেকটা কাজ আছে আমাদের, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে ফার্স্টে আসে না, মানে কোনো কিছু একটা লেখা সার্চ করে দেখবেন একটা ওয়েবসাইট আগে আসে, এরপর একটা আসে, এরপর একটা আসে, এরপর একটা আসে, আমরা একটা একটা করে দেখতে হয়। এটাকে বলা হয়, এরকম হাজার হাজার ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু যেটা ফার্স্টে আসে এটার মধ্যে আমরা ক্লিক করি, মানে এটা র্যাঙ্কিংয়ে ফার্স্টে থাকে। এরকম র্যাঙ্কিংয়ে ফার্স্টে করার জন্য SEO করা হয়। আর SEOর জন্য ব্রাউজার বুঝতে সুবিধা হয় কি, অল্টার লেখাটা। এখন ব্রাউজার তো আর বুঝে না আপনি এখানে কী ইমেজ রাখছেন, সেই কি ইমেজটা দেখতে পারে না, এখানে কার্যকরী কোন ইমেজ থাকতে পারে। এই ইমেজটা যখন আপনি এখানে মিনিংফুল একটা নাম দিয়ে দিবেন, এখানে ইমেজটা কি, এই যে নেচার ইমেজ থাকে তাহলে নেচার দিয়ে দিবেন, স্টুডেন্টের ইমেজ থাকলে স্টুডেন্ট দিয়ে দিবেন, গ্যালারি হলে গ্যালারি দিয়ে দিবেন। তাহলে কি, কিন্তু সে আমাদের ব্রাউজার এই ইমেজটা কি ইমেজ সে এটা বুঝতে পারে না, ঠিক আছে, কিন্তু এখানে লেখা কে আছে এটা তো সে পড়তে পারে নাকি। এই লেখাটা পরে সে বুঝে যায় যে আসলে আপনি এখানে কী দিচ্ছেন। সে হিসেবে আপনাকে র্যাঙ্কিং করতে সহায়তা করে, র্যাঙ্কিংয়ে সহায়তা করে। এই জন্য অল্টারনেট একটা ইউজ করতে হয়। আর সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে কি, যে আমাদের ওয়েব পেজের মধ্যে কোনো কারণে এই লেখাটা যদি ভুল হয়ে যায় বা মিস্টেক হয়, তখন আমরা এটা কী করে, ওই লেখাটা শো করে। আবার যখন এটা যখন ঠিকঠাক থাকে তখন দেখবেন এই লেখাটা শো করবে না, এটা হারিয়ে থাকবে। এই যে এখন আমি লেখা ঠিক করে দিয়েছি, আউটপুটে আসলাম, দেখেন গ্যালারি 1 নামের কোনো লেখা নেই। এখন এটা কি আমাদের একটা গ্যালারি হয়ে গেছে, একটা ফ্লেক্স কলাম হয়ে গেছে না। এখন আমি চাইলে এটা কী করতে, আরেকটা ফ্লেক্স কলাম তৈরি করতে হবে না। আরেকটা ফ্লেক্স কলাম তৈরি করবো, তৈরি করে সেই জায়গার মধ্যে আমরা আরেকটা গ্যালারি 2, গ্যালারি 3 এভাবে ইমেজগুলি বসাই দেবো। এর জন্য আমরা আবার তৈরি করে নিতে পারি এভাবে। এখন আসলাম .flex ফ্লেক্স কলাম আমরা একটা তৈরি করে নিলাম। আবার ইমেজ দিলাম, এখান থেকে ইমেজের ভিতরে GA গ্যালারি 2 দিলাম, এখানে লিখে দিলাম, বলে দিলাম। এই দেখেন আমাদের আরেকটা ইমেজ চলে আসছে, এটার পরে আরেকটা ইমেজ চলে আসছে, নিচে নিচে দুইটা ইমেজ হয়ে গেছে। এখন আমি চাইলে যেহেতু আমি এটা একবার করছি, এটাকে আবার কপি করতে পারি না। আমি সেম লেখাটা যেহেতু লিখবো, সেম ডিপা যেহেতু তৈরি করবো, এটাকে কপি করলাম, কপি করে নিচে এসে বসে দিলাম। বসায় দিয়ে এখানে কী করলাম, ইমেজের নামটা চেঞ্জ করতে হবে না, কারণ আমি তো এখন গ্যালারি 3-কে চাই নাকি। এখন যখন গ্যালারি ঠিক করে 3 লিখলাম, এই দেখেন অপশনে চলে আসছে গ্যালারি 3। তার মানে আমরা জানি আমাদের ইমেজের ভিতরে 3টা গ্যালারি 1, গ্যালারি 2, গ্যালারি 3 নামে 3টা ইমেজ আছে। এই 3টা ইমেজ আমরা দিয়ে দিলাম। এখন আউটপুটে আসি, দেখেন আমাদের 3টা আউটপুটে চলে আসছে, এটা 3 নাম্বার, আর 2 নাম্বার, এটা 1 নাম্বার, 3টা ইমেজ চলে আসছে। এখন এটা কী করতে হবে বলেন, যেহেতু করছেন, এটা কিনে আমরা CSS করতে হবে না। CSSটা আমাদের কীভাবে লিখতে হবে বলেন, আমি কাকে এখানে আমি কি করতে হবে, ডিসপ্লে গ্রিড করবো কাকে। আমাদের এখানে 3টা ইমেজ আছে, 3টা ইমেজ মানে 3টা ডিভ আছে, এই 3টা ইমেজের ভিতরে 3টা ইমেজ আছে না। এখন আমি এখানে ডিসপ্লে গ্রিড করবো কাকে, তাদের ইমিডিয়েট প্যারেন্ট কে, রো, তাদের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে রো। তার মানে কি, রোকে আমার গ্রিড করতে হবে। রোকে যদি আমি গ্রিড করি তাহলে এর ভিতরগুলো গ্রিড হয়ে যাবে, গ্রিড সিস্টেম পাবে। কেমনভাবে আপনি এখান থেকে আমি কালকে দেখা দিয়েছিলাম, ইনফ্যাক্ট থেকেও করতে পারেন। ইনফ্যাক্ট থেকে করার জন্য আমরা কী করবো, এখানে চলে আসবো, এই দেখেন এই রোটাকে সিলেক্ট করবো, কাজে আমি রোর মধ্যে করতে যাচ্ছি। রোটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এলিমেন্ট স্টাইল এখানে এসে করে দেবো ডিসপ্লে GRID গ্রিড। গ্রিড করলে এখানে গ্রিডের সিস্টেমগুলো চলে আসে, দেখছেন এই যে গ্রিডে যখন ক্লিক করবেন এখান থেকে সুন্দরভাবে দেখা যায় গ্রিডের মধ্যে কীভাবে কাজ করে। যে অ্যালাইন কন্টেন্ট নর্মালভাবে থাকে, অ্যালাইন আইটেম নর্মাল থাকে, জাস্টিফাই কন্টেন্ট নর্মালভাবে থাকে, জাস্টিফাই আইটেম। তার মানে কি, আমি এখান থেকে কী কী করতে পারবো, অ্যালাইন কন্টেন্ট করতে পারবো, অ্যালাইন আইটেম করতে পারবো, জাস্টিফাই কন্টেন্ট করতে পারবো, জাস্টিফাই আইটেম করতে পারবো। আমরা দেখছিলাম না, গ্রিড না করলে কিন্তু আমাদের যে উপর নিচে অ্যালাইন আইটেম সেন্টার হয় না, কাজ করে না। অ্যালাইন আইটেমটা কাজ করে কেন, যে এখানে লেখা আছে অ্যালাইন আইটেম, মানে গ্রিডের মধ্যে এই প্রপার্টিগুলি আছে। এবং গ্রিড করলে যে এখানে কোন কোন ভাবে হয়, অ্যালার্ম কন্টেন্ট যখন নর্মাল করবেন নর্মালভাবে আছে উপরের নিচে, যখন আপনি জাস্টিফাই কন্টেন্ট করবেন তখন দেখেন মাঝখানে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গায় নিয়ে এসে এসএমকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এই যে একটা হচ্ছে অ্যালার্ম কন্টেন্ট সেন্টার, এটা হচ্ছে অ্যালার্ম কন্টেন্ট কত, অ্যালার্ম জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এটা অ্যালার্ম জাস্টিফাই কন্টেন্ট ইন, মানে কি
শুরুতে ইন্ডিয়া যাওয়ার জন্য এই কাজগুলি করা হয়, এখান থেকে দেখে নেবেন। আর এলান আইটেমের ক্ষেত্রে দেখুন এটা কোথায় আছে, সেন্টারে আছে, তার মানে কি উপরের জায়গা নিচের জায়গা ফাঁকা আছে, ফাঁকা থেকে এটা মাঝখানে চলে আসছে। আর এটা কি স্টার্টে আছে, স্টার্টের কারণে উপরে চলে গেছে। আর এটা কি ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থাকার কারণে নিচে চলে আসছে। আর এটা কোথায় আছে, স্ট্রেচে আছে, মানে কি উপরে নিচে সমান জায়গা নিয়ে তারপরে আছে। আর এটা কোথায় আছে, বেস লাইন। এরকমভাবে এখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা এখানে কি করছি, ডিসপ্লে গ্রিড করে দিছি। এখন আমাকে তিনটা পাশাপাশি বসানোর জন্য আমার কি করতে হবে, গ্রিড টেমপ্লেট কোন দিকে রাখবো, রো না কলাম, আমরা কলাম বরাবর তিনটাকে আলাদা করতে যাচ্ছি, একসাথে করে যাচ্ছি। তাহলে এখানে লিখবো গ্রিড টেমপ্লেট। এই যে এখন চলে আসছে আমাদের গ্রিড টেমপ্লেট কলামস। কি 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 হবে, 1 FR, আমার যদি 3টা আছে 1 FR 1 FR, 3টা করে দিলাম। এই দেখেন আমার 3টা পারফেক্ট চলে আসছে, বুঝছেন? 3টা পারফেক্ট চলে আসছে, কীভাবে বুঝবো? এই দেখেন, এটা আমার প্রথমটা, এবার এটা আমার দ্বিতীয়টা, এখানে একটা স্কল বার চলে আসছে। এই যে এটা আমার 2 নাম্বারটা, এটা আমরা একটু ছোটো করে দেখা যায়, একটু আমাদের ইয়াটা ছোটো ভিতরে দেখা যায় না, যেটা 2 নাম্বারটা। আবার যখন এটাকে যখন এতে করে আনবো, এটা 3 নাম্বারটা, এই যে এখানে চলে এসেছে। আমার এখানে 1 FR হয়ে গেছে, কিন্তু এগুলো একসাথে লেগে গেছে না, একটা সাথে একটা। এগুলো কী করতে হবে, আমার একটা গ্যাপ দিতে হবে। 100% না, 100% দেবো যাতে আমার স্কলটা না থাকে। এটা যে একসাথে লেগে গেছে না, যে এটার সাথে এটা কলাম গ্যাপ দিতে হবে না, COLUMN কলাম GAP, এই যে কলাম গ্যাপ দেবো কত পিক্সেল, মনে করেন 10 পিক্সেল দিলাম। দেখেন এটা ফাঁকা হয়ে গেছে না, মানে কলাম গ্যাপ যখন এটা দিয়েছি এটা ফাঁকা হয়ে গেছে। এখন কি করবো, আমার এটাকে কপি করতে হবে না, এতটুকু জিনিসকে আমি কপি করতে চাই, Ctrl+C কপি করতে চাই। এখন একটা কথা আছে, এখন না পরিবর্তন করতে পারি, এই জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে পাশাপাশি চলে আসছে, যে পাশাপাশি চলে আসছে, পাশাপাশি কাজ হয়ে গেছে নাকি। কিন্তু যখন আপনি এটা কিন্তু স্থিরস্থায়ী না, দেশে গিয়ে আপনার কি চিরস্থায়ী না, এটা কি যে টেম্পোরারি। এখন যখন আপনি এটাকে রিফ্রেশ দিবেন, দেখেন আবার আগের জায়গায় চলে আসবে, দেখেন কিছুই নাই, চলে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল আমাদের একটা টেম্পোরারি। ওইটাকে আমি কপি করে এনে যখন আমি এখানে শেষে দিয়ে দিব, তখন এটা হবে কি পার্মানেন্ট। এখন পার্মানেন্ট করার জন্য আমি এখানে আসলাম, এসে এখানে বলে দিলাম, নিচে আসলাম, আমি তো কপি করে রাখছি, কপি লেখাটা আমি বসাতে পারবো। সেকশন, এখানে এসে বলে দিলাম আমি কাকে কাজ করবো, ডট, আমি রোকে দিয়েছিলাম না, রোকে এসে বলে দেবো এখানে কি কন্ট্রোল, এই যে ভি, আমি যে লেখাগুলি এখানে কাজ করছিলাম। কিন্তু এই রোটা কার, এই রো তো আরও আছে নাকি, এটা আমাদের ছিল কি এই সেকশনের, যে গ্যালারি সেকশন, এই সেকশনটা আগে বসাই দিতে হবে। এটা একটা ক্লাস, এটাকে আমাদের ডট দিয়ে কাজ করতে হবে। এখান দিতে হবে কি Ctrl+V দিলাম, কিন্তু এটা কি গ্যালারি সেকশনের আগে এটা ডট দিয়ে দিতে হবে না, ডট দিয়ে দিলাম। এটা যখন দিলাম, দেওয়ার পরে যখন আউটপুটে আসবো, এই দেখেন আবার আগের মতো হয়ে গেছে, দেখছেন? এখন আমাদের কি হয়েছে, এই ফাঁকা নিচে এটা পাশাপাশি আসছেও, কিন্তু কি এগুলি আমার স্কল চলে আসছে, অনেক বড় বড় হয়ে গেছে না। এটা কি করতে হবে, 100%, মানে আমার ইমেজটাকে কাকে দিতে হবে, ইমেজটাকে দিতে হবে না, ইমেজটাকে 100% দিতে হবে। এখন আসে যে বলি এখানে ইমেজকে বলতে দেবো 100%, ওদের যে 100% দিই। এখন কোন ইমেজকে পাবে বলেন, এই পেজের যত ইমেজ আছে সব পাবে না, কিন্তু আমি তো সবগুলিকে করতে চাই না, আমি করতে চাই শুধুমাত্র এই সেকশনের ভিতরে নাকি। এই জন্য আমি এই সেকশনের ভিতরে বলে দেবো, এই সেকশনের ভিতরে যে ইমেজটা আছে গ্যালারি সেকশনের ভিতরে, সেটাকে স্পেসিফিক করে দেবো। গ্যালারি সেকশনের ভিতরে যে ইমেজটা আছে সেই জন্য 100% হয়। আসলাম আউটপুট, দেখেন তারা 100% হয়ে গেছে, এটা 100% হয়ে গেছে না, তিনটাই 100% হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যদি আমি এটাকে বাড়ায়া দিই, আরো 3টা করে দিই, তাহলে কি হবে, এটাকে যদি একটা বাড়ায়া দিই, এটা বাড়ায় দিলাম, এখন কোথায় আসবে, এই দেখেন এসে চলে আসছে, বুঝতে পারছেন? 3টার জায়গায় 4টা কলাম, এটাকে বাড়া দিলাম, কারণ আমাদের একটা ইমেজ নাই, ইমেজটাকে বাড়া দিলাম আর কি। সে কী করছে, নিচে চলে আসছে, কারণ কি আমি দিয়েছি একে 1 FR 3টা ফ্যাকশনাল পার্ট নেওয়ার জন্য, সে 3টা ফ্যাকশনাল পার্ট নিয়েছে, নেওয়ার পর দেখছি সামনে আর জায়গা আছে,
নাই, এই জন্য এটা আবার নিচে চলে আসছে। আবার যদি এটাকে আবার বাড়ায় দিই, মনে করেন এক নাম্বার যেটা আছে এটাকে আবার বাড়ায় দিলাম, এটাকে আবার নিচে কপি করে নিয়ে ছেড়ে দিলাম, Ctrl+C, এটাকে বললাম যে তুমি আবার নিচে হয়ে যাও। এখন দেখেন, এই দেখেন এটা এটা এখান থেকে কপি করে এখানে বসাচ্ছি, আবার নিচে চলে আসছে। এখন মনে করেন যদি আপনি এই নিচের গ্যাপটা যে বাড়াইতে চান, আপনি কলাম গ্যাপ বাড়াইছেন, রো গ্যাপ বাড়াচ্ছেন, তখন আবার যে রো গ্যাপ লিখে দিবেন, তাহলে চলে আসবে। রো গ্যাপ আছে, রো গ্যাপে 10 পিক্সেল দিয়ে দিলেন, এই দেখেন এটাও 10 পিক্সেল হয়ে গেছে। 10 পিক্সেল দিন এটাও বেড়ে গেছে, এটাও বেড়ে গেছে, বা এটাকে একটু কমাই দিতে হবে, এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে না? এটাকে আমরা 7 পিক্সেল করে দিই, এটা হয়ে গেছে। বা ওইটাকে আমি একটু বাড়াই দিই, এটাকে 10-এর জায়গায় 12 পিক্সেল করে দিই। এখন মনে হচ্ছে না সমান সমান? আমাদের এটা সমান হচ্ছে, এটা সমান হচ্ছে, দুই পাশে দিয়ে দিলাম। বা আমি একটা ইমেজ আরেকটা বাড়া দিলাম এখানে, আমার দুইটা রো হয়ে যাক আর কি। এই জন্য মনে করেন এই রিপটাকে নিয়ে আবার দিয়ে দিলাম, দেখেন হয়েছে না? তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা। এখন যদি আপনি আরো বাড়ান ইমেজ, তাহলে কোথায় আসবে? আবার নিচে চলে আসবে। কেন চলে আসবে? কারণ আমার 1FR 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 তিনটা ওয়াফার দেওয়া আছে, এই জন্য এটা 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 এবার নিব, এভাবে নিবে। কিন্তু আমাদের এখানে কি প্রয়োজন? এখানে একটা গ্যালারি সেকশন লেখা দেওয়ার প্রয়োজন না? লেখার জন্য কোথায় লিখবো? কন্টেনারের বাইরেও লিখতে পারেন, কন্টেনারের ভিতরে লিখতে পারেন, যেখানে খুশি। এখানে লিখে দিলাম S2 দিয়ে একটা, আমার গ্যালারি। এই দেখেন আমাদের আর গ্যালারিটা চলে আসছে। এটা মাঝখানে আনতে হবে না? এটা আমাদের আছে কোথায়? গ্যালারি সেকশনের ভিতরে S2। আসলাম এখানে, গ্যালারি সেকশনটাকে কপি করলাম, গ্যালারি সেকশনের ভিতরে আছে কি S2, এটাকে বলে দিলাম তুমি মাঝখানে চলে আসো, ঠিক টেক্সট টেক্সট সেন্টার বললাম। এই দেখেন এটা সে মাঝখানে চলে আসছে। এখন এটা মাঝখানে চলে আসছে, এটার মাঝখানে আমরা চাচ্ছি যে এটার নিচে এই গ্যালারি লেখাটার নিচে একটু জায়গা প্রয়োজন। এখন কি দেবো? এটা একটা পেডিং দিয়ে দিতে পারি না? গ্যালারি লেখাটাকে যে তোমার S2 সিলেক্ট করা আছে, S2 করে একটু পেডিং দিয়ে দিই, বলতে তাহলে পেডিং কোথায় হবে বলেন? কেন টপে হবে? আমাদের যেহেতু আমাদের এই হেডিং এর নিচে লাগবে, তার মানে কি পেডিং বটম হবে। পেডিং বটম কত হবে? মনে করেন দিয়ে দিলাম 5 পিক্সেল, পেডিং বটম দিলাম 5 পিক্সেল, সেটা একটা নিচে চলে আসলো। এখানে একটা সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটা একবারে লেগে গেছে, এটাও এখানে মনে হচ্ছে একটু লেগে গেছে, বা এই লেখাটা মনে হয় ঠিক আছে। এই জন্য আমরা এটাকে কী করবো? এই গ্যালারি সেকশনটাকে ধরে তার একটা মার্জিন দিয়ে দেবো না? মার্জিনটা কেন দেবো বলেন? আমার আমার এই সেকশনটা কিন্তু এখান থেকে ধরে নিয়ে এই পর্যন্ত পুরোটা কিন্তু আমার সেকশনের ভিতরে না, এটা পুরোটা গ্যালারি সেকশন না? এখন থেকে নিচে একবার লেগে গেছে, আমি চাচ্ছি নিচে দিয়ে একটা জায়গা হোক, এবং উপরও মনে হচ্ছে আরেকটা জায়গা মনে করেন বাড়াবো। তাহলে এটা কী করে দেবো? গ্যালারি সেকশন করে দেবো কি, গ্যালারি সেকশনটাকে ধরে তাকে বলে দেবো মার্জিন টপ, বলে দিলাম মনে করেন 30 পিক্সেল। মার্জিন বটম নিচে প্রয়োজন না, নিচে বলে দিলাম 20 পিক্সেল। দেখেন এখানে উপর 30 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে, নিচে এখানে 20 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। যদি আপনার কাছে কম মনে হয় আর বাড়াতে হয়, তখন প্রয়োজন আরও বাড়ায় দিই। তাহলে আমরা কি আমাদের এই কোর্স সেকশন হয়ে গেছে, আবার রিয়ার সেকশন হয়ে গেছে, গ্যালারি সেকশন হয়ে গেছে। এরপরে মনে করেন আপনার চান এখানে কি একটা সকেট বা ফুটার সেকশন দিতে পারি আমরা। এখানে আসলাম, আসার পর আমরা ফুটার দিতে পারি সরাসরি, এটা একটা সকেট বলা হয়, কিন্তু আমরা সরাসরি ফুটার হিসেবে জানবো। বা আমরা যদি সেকশন নিয়ে করতেছি, এখন সেকশন নিয়ে করেন, বলে দিলেন ফুটার সেকশন, ফুটার সেকশন করলাম, সেকশন নিতে হবে না? সেকশন নিলাম, এখানে দিলাম ফুটার, এটা সেকশন নিলাম, ফুটার বললাম,
ফুটার মধ্যে বলে দিলাম কি ফুটারটা কি কন্টেনারের মধ্যে হবে, না আমরা যে ফুটার পুরোটার মধ্যে থাকুক, পুরোটা অংশ জুড়ে থাকুক, আমার কি কন্টেনার নেওয়ার প্রয়োজন আছে না, আমাদের ফুটারের মধ্যে পুরোটা নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এখানে এসে বলে দেবো যে একটা পিটেক, পিটেক দিব। পিটেকের মধ্যে আমরা কপিরাইট সেকশন প্রয়োজন, কপিরাইট সেকশনের জন্য আমাদের কি করতে হবে, এই যে এম% COPY, এই যে কপি, এই চিহ্নটা দিলে কি হয় জানেন, $COPY দিলে একটা আমাদের কপিরাইট একটা, দেখেন নিচে চলে আসি, এই দেখেন কপিরাইটের একটা আইকন তৈরি হয়, বুঝতে পারছেন। এই আইকনটার জন্য শুধুমাত্র কি করতে হয়, আমাদের কপিরাইট সেকশনের মধ্যে এরকম থাকে না, নিচে কপিরাইট লেখার আগে কপিরাইট আইকন, আইকনটার জন্য আমাদের কিনতে হবে যেটাকে বলে $, মানে এন্ড, যেটা আমরা এন্ড বুঝেন আর কি, $COPY:, এই পুরোটা না দিলে কিন্তু এই আইকনটা আসবে না। আপনি চাইলে এই আইকনটাকে কপি করে এনে বসে দিতে পারেন, বা এখান থেকে লিখে দিতে পারেন, বা এটা যদি মনে না থাকে আপনি গুগলে গিয়ে কপিরাইট সাইন HTML লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এখন রেখে দিলাম কপিরাইট, 2026 লিখে দিতে পারেন কি অল রাইট রিজার্ভস লিখে দিতে পারেন, বা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই তখন এখানে আপনি আপনার নাম লিখে দিবেন, মনে করেন আপনার নাম কি SAKIB, এটা না, আমি লিখে দিলাম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই সাকিব, এই দেখেন চলে আসছে এখানে কপিরাইট 2026 ডিজাইন ডেভেলপমেন্ট বাই সাকিব। এখন আমরা চাচ্ছি যে এটাকে মাঝখানে নিয়ে আসবো এবং এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালা করে দেবো, এটাকে সাদা করে দেবো, এটা করে দেবো। এটার জন্য কী করতে হবে, আসলাম আমাদের সেকশনটা কি, ফটো সেকশন লিখে নেয় না, ফটো সেকশন লিখলাম, এটা আমাদের ফটো সেকশন, কপি করলাম, কেন আমাদের এটা লাগবেই, অথবা সে কোনটার ভিতরে কাজ করতেছে আমরা জানি না, জানবো না। কাজ করতেছি এই জন্য এখানে একটা ডট দিলাম, Ctrl+P, আমাদের ফটো সেকশনটা আছে। এই ফটো সেকশনের মধ্যে কে আছে, পি আছে না, পিটাকে বলে দেবো কি টেক্সট অ্যালাইন, কি হয় সেন্টারে চলে যা, আপনারা দেখেন সে টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে। এখন তাকে বলে দেবো কি তার পিছনে যে ইয়াটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখন যদি তাকে বলি যে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো করতে, যেহেতুটুকু সিলেক্ট করছি না আমি, যতটুকু ব্লু কালার হয়েছে ব্যাকগ্রাউন্ড এতটুকু কালার হয়ে যাবে। এখন তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালো করে দিতে চাই, তার মানে কি আমি পুরোটাকে চাচ্ছি, পুরো সেকশনটাকে চাচ্ছি কালো করে দিতাম, তো ব্যাকগ্রাউন্ড কালার কাকে দিতে হবে, ফুল সেকশনটাকে ধরে দিতে হবে, কারণ ফুল সেকশনটাকে, সেকশনটা হচ্ছে এটা, এই যে ফুটার সেকশন। আমি Ctrl+C দিলাম, কপি করলাম, এখানে আসলাম, Ctrl+V দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে তাকে বলে দিলাম যে কি ব্যাকগ্রাউন্ড কালার কী বলে দেবো বলেন, চাচ্ছি ব্ল্যাক দিয়ে দিতে, এই জন্য বলে দেবো ব্ল্যাক। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলাম, তার ফন্ট কালার কী ছিল, ডিফল্ট ফন্ট কালার কী থাকে, ব্ল্যাক থাকে। এই যে আমি আউটপুটে আসছি, দেখেন কী ধ্বংস হয়ে গেছে, এর আমার লেখা কই গেল, কই গেছে বলেন, লেখা কই গেছে বলেন। হ্যাঁ আমাদের লেখা আছে, যে লেখা আছে ব্ল্যাকের জন্য দেখা যাচ্ছে না, কেন আমাদের লেখাটাও কি ব্ল্যাক, আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও কি ব্ল্যাক, এই জন্য মানে ধ্বংস হয়ে যায় না, আছে নাকি। এখন আমার এটা কী করতে হবে, সাদা করে দেখা যাবে না, তার মানে এটাকে কালারকে হয়তো ভর করে দেবে, পিয়ার কালার, এটা যেহেতু আমাদের সিলেক্ট করাই আছে, বলে দেবেন পিয়ার কালার, কালার হোয়াইট, WSITE হোয়াইট, এটাকে হোয়াইট করে দিলাম, এই দেখেন লেখা হোয়াইট হয়ে গেছে। কিন্তু এখন দেখেন একবারে লেগে গেছে না, যে উপরে নিচে যতটুকু লেখা আছে ততটুকু এটা হয়েছে। আমরা চাচ্ছি যে এই কালো লেখাটা একটু মোটা হোক, আর লেখাটা মাঝখানে থাকুক, তাহলে কী করবো, আমরা চাচ্ছি যে এটা যে উপর দিয়ে লেগে গেছে, নিচে দিয়ে লেখা গেছে, যতটুকু লেখা মোটা আছে লেখা অনুযায়ী পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালার এতটুকু, আমি চাচ্ছি কালো অংশটা একটু বড় হয়ে যাক, আর একটু মোটা হয়ে যাক। কী দেবো বলেন, আমি যে লেখার পেডিং দিই, পেডিং টপে দিলে তো টপে মোটা হবে নাকি, পেডিং বটন দিলে কি বটনে
মোটা হবে। যেমন ধরেন আমার লেখাটা আছে কোথায়, পিতে আছে না, পি কে বলে দেবো পেটিং, পেটিং টপ বলে দেবো ফার্স্টে, পেটিং টপ বলে দিলাম মনে করেন 20 পিক্সেল। তারপরে আসুন তো, এই দেখেন উপরে 20 পিক্সেল জায়গা নিয়ে নিছে না। আমি এই লেখাটাকে লেখা মানে পি, এই পি কে বলে দিলাম তোমার উপরে 20 পিক্সেল পেটিং দিয়ে দাও, সে দিয়ে দিয়েছি। এখন নিচে তাহলে গেলেছে না, আর নিচে যদি বলি তুমি 20 পিক্সেল নিচে চলে আসো, তাহলে তো হবে নাকি, তাহলে তো সেই নিচে জায়গাটা বড় হয়ে যাবে। আবার তাকে বলে দিলাম পেটিং বটম, পেটিং বটল বলে দিলাম 20 পিক্সেল। দেখেন এখন কি হয়েছে, সে উপরেও 20 পিক্সেল নিয়ে নিয়েছে, নিচেও 20 পিক্সেল নিয়ে নিয়েছে, কিন্তু এটা আমার কাছে কি মনে হচ্ছে একটু বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই অংশটা কালো অংশটা বেশি মনে হয়েছে না, আর একটু ছোটো করে দিলে ভালো হবে। 10 পিক্সেল দিলে মনে হয় সুন্দর হবে নাকি। আপনি এখান থেকে চেক করে দেখে নেবেন কত দিলে ভালো লাগে। এটাকে ধরে এটা অন করে দিলেন, আমার 10 পিক্সেল হয়ে গেল। এখন আসলে দেখেন এখন মনে হচ্ছে সুন্দর হয়েছে। মানে কি এটার উপরও লেখার উপরে 10 পিক্সেল জায়গা নিছে, লেখার নিচে 10 পিক্সেল জায়গা নিছে, 2 পিক্সেল জায়গা নিছে। আর এটা আমাদের ফুল উইথ, এই জন্য কন্টেন্ট নেই নেই, দেখেন একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই জন্য আমি কোনো কন্টেন্ট নেই নেই। এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা এতটুকু তো করলামই, করার পরে এখন আমি চাচ্ছি যে এখন কপিরাইট যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে আপনার যে নামটা আছে, সাকিব নামটা আছে না, এটাকে আমি একটা লিঙ্ক করে দিতে পারি না। আমি চাইলে আমার মনে হচ্ছে যে আমি এটাকে একটা লিঙ্ক করে দেবো, মানে কি এখানে আসে এখানে কোনো লিঙ্ক হচ্ছে না, এখানে কোনো, হ্যাঁ মানে কি বাসা চলে যাবেন? ও আচ্ছা, তাহলে কি আপনি কি তাহলে আগামীকাল, আচ্ছা আমরা কোথায় ছিলাম, ফটো সেকশনে কী করতেছিলাম তো ভুলে গেছি। আচ্ছা ও ও এইটা, মানে আমি চাচ্ছিলাম যে আমাদের যে লেখাটা আছে, আমরা চাচ্ছি আমাদের নামে যে লেখাটা আছে, আমার যে নামটা আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই, এরকম একটা সিস্টেম করে দেন যে এখানে আপনার মনে করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো কিছু আপনার নামের উপর যখন ক্লিক করবে, এমন একটা সিস্টেম যে আমার নামের উপর যখন ক্লিক করবে তখন আমার যে ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকটা ওপেন হয়ে যাবে, বা লিঙ্কডইনটা ওপেন হয়ে যাবে, বা গিটহাবটা ওপেন হয়ে যাবে। এরকম একটা লিঙ্ক আমি দিতে পারি এখানে, দিয়ে দিতে পারি না, দিয়ে দিলে ভালো হয় না। তা আমি এটা দিতে গেলে কী করতে হবে বলেন, আমার লিঙ্ক করতে গেলে কী করতে হবে, কোনটাকে ইউজ করতে হবে, কোনো কিছুকে লিঙ্ক করতে গেলে কি কোনটাকে ইউজ করতে হবে বলেন, অ্যাঙ্কর ট্যাগ, ইয়েস এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ যেটা বলেন, এ ট্যাগটা মানে অ্যাঙ্কর ট্যাগ। তো এটাকে কী করতে হবে, এখানে আসলাম, আসার পরে আমি চাচ্ছি কি শুধু সাকিব লেখাটার মধ্যে হবে, এটাকে কাট করে নিলাম ফার্স্টে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ বসে নিতে হবে না, এটা অ্যাঙ্কর ট্যাগ বসালাম। অ্যাঙ্কর ট্যাগ বসানোর পরে এই জায়গার মধ্যে আমার এসআরএফের মধ্যে আমি লিঙ্কটা দেবো, আর সাকিব লেখাটা দেবো কোথায়, এই যে এটা এখানে শেষ হয়েছে, এখানে এটা শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটার মাঝখানে দেবো না, কন্ট্রোল ভি আমি সাকিব লেখাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে না, এই লিঙ্কটা কি দেবো, আমাদের ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমাদের যে ফেসবুকের লিঙ্কটা আছে দিয়ে দেবো। ফেসবুক.com যাওয়ার পরে যদি আপনি এখানে আপনার আইডি দিয়ে লগ ইন করেন, হয়তো আপনার এটা পেয়ে যাবেন, facebook.com/sakib বা যে কোনো একটা পেয়ে যাবেন। ধরুন আমরা এটাই আমাদের ফেসবুকের লিঙ্ক, মনে করেন এটাই আমাদের ফেসবুকের লিঙ্ক। তাহলে দেখেন আমরা যখন এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখানে এসে যখন আপনাদের এটা লিঙ্ক কপি করি নাই, এটা কী করতে হবে, এটাকে এই লিঙ্কটাকে মনে করেন কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এনে এই জায়গায় আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখন যখন আউটপুটে আসবো, এটাকে ছেড়ে দিলাম, এটা আমাদের ওয়েব পেজ, ছেড়ে দিলাম। দেখেন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা এখানে একটা লিঙ্ক অলরেডি হয়ে গেছে, দেখছেন। এই লিঙ্কের মধ্যে যখন আমরা ক্লিক করবো, দেখেন ক্লিক করলে সে কোথাও চলে যাচ্ছে, এই যে ফেসবুকে চলে যাচ্ছে। এখন আমাদের অবশ্য ওখানে আপনার অ্যাকাউন্টের নামটা দেওয়া নাই, যদি আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দেওয়া থাকতো এবং লগ ইন করা থাকতো তাহলে সেখানে সরাসরি চলে যেত, ওই ইউজার নেমে চলে যেত। কিন্তু আমাদের ইউজার নেমটা দেওয়া নেই, শুধু facebook.com দেওয়া আছে, এই জন্য ফেসবুকে চলে আসছে। তার মানে কি আমাদের ইয়াটা ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু এখানে দেখেন একটা অসুবিধা হয়েছে কি, আমি কিন্তু এই ট্যাবের মধ্যে ছিলাম। এবার যখন বেঁকে যাবো দেখেন আমি এই ট্যাবের মধ্যে আছি না, আমি এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ট্যাবের মধ্যে আছি না, আমি এই ট্যাবের মধ্যে আমি আমার ওয়েবসাইটে আছি। যখন আমি ফেসবুকে যাচ্ছি ক্লিক করে যাচ্ছি, এই ট্যাবের মধ্যে ওপেন হতেছে। তার মানে কি আমি আমার ওয়েবসাইট থেকে দূরে সরে আসলাম। মানে একজন ইউজার যদি আপনার ওয়েবসাইটে গেলো, সেই ওয়েবসাইট থেকে যদি ক্লিক করে আসি ফেসবুকে, আপনার ফেসবুকে চলে গেলো, সে কি আর ফেরত আপনার ওয়েবসাইটে ফেরত যাওয়ার আশঙ্কা খুবই কম।
সে নাও যেতে পারে, সে আবার অন্য ক্লিক করে অন্য জায়গায় চলে যেতে পারে নাকি। তো আমরা কি চাই যে আমাদের ওয়েবসাইটটা থেকে সরাসরি সে ফেসবুকে চলে যাক? আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটা থাকুক আর এই ফেসবুকটা নতুন আরেকটা ট্যাবের মধ্যে ওপেন হোক। এটা চাই না যে আমার যে ওয়েবসাইটটা আছে সেটাও থাকুক, নতুন একটা পেজে গিয়ে সেটা, যেমন আমার এটা থাকুক এখানে, ফেসবুকে ক্লিক করলে এখানে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে, সেই ওপেন হয়ে এই ট্যাবের মধ্যে ফেসবুকটা চলে আসে। এটা করার জন্য কী করতে হবে, এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে টার্গেট। এখানে আমাদের একটা স্পেস দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দেবো কি টার্গেট, TARGET টার্গেট দিয়ে দেবো। টার্গেট দেওয়ার পরে একটা অ্যাট্রিবিউট কীভাবে বুঝলাম, টার্গেট লেখার পরে ইকুয়ালের পরে কি আছে যে দুটা কোলনের মাঝখানে কিছু লেখার জন্য দিয়েছে, এটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট। এখানে দেখেন আমাদের আছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যখন আমি এটাতে ক্লিক করবো এই দেখেন টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোরটা কিন্তু ফার্স্টে থাকবে, আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক। তার মানে কি এটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন হবে, মানে ব্ল্যাঙ্ক একটা ট্যাবে ওপেন হবে। এখন যদি আমি আসি, আমার এটাতে আবার আসলাম, আসার পর এবার যদি আমি ক্লিক করে দেখবেন আমি কিন্তু এই ট্যাবের মধ্যে আসি, যখন এটাতে আমি ক্লিক করলাম দেখেন আমার আগের ট্যাব ফেসবুকে চলে আসে, ঠিক আছে, কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হই, এই যে আমি এখন আগের ট্যাবটা আমার ঠিকই আছে, এই নতুন ট্যাব ওপেন হয়েছে ফেসবুক আর আমার আগের ট্যাবটা ঠিক আছে। তারপরে এটাই চাই নাকি, মানে আমার ওয়েবসাইটও থাকুক, সে অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করে সে আমার ফেসবুকে চলে যাক। একাধিক লিঙ্ক দিতে গেলে কি একাধিক লিঙ্ক ফেসবুক দিলাম লিঙ্ক, ইনস্টাগ্রাম, না না, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ব্যাংকটেকের মধ্যে একটা লিঙ্ক দেবেন, এই লিঙ্কটাকে তখন আবার আপনি অন্যভাবে কাস্টমাইজ করা যায় আর বিভিন্নভাবে, যেমন কি আমাদের লিঙ্ক ট্রি আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি আপনি সবগুলি লিঙ্কটা একসাথে করে তারপরে যে একটা মেইন লিঙ্ক হবে ওই লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে দেবেন। এই অ্যাঙ্করটাকের মধ্যে একসাথে একটা লিঙ্ক দেওয়া যায়, আপনি চাচ্ছেন যে এই লিঙ্কটার পাশে একটা লিঙ্ক দিয়ে দিবেন, না না, একটা লিঙ্কে দেওয়া যায়। তাহলে আমাদের কি হলো, আমাদের এটা হয়ে গেলো, কিন্তু একটা সমস্যা দেখা দেন, কি সমস্যা কি, মানে দেখতে সুন্দর দেখা যায় কি, এই দেখুন লেখাটা কিরকম হয়েছে, ব্লু হয়ে গেছে। নিচে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের একটা ডিফল্ট ধর্ম কি, এটা ব্লু কালার হয়ে যাবে এবং একটা ডেকোরেশন আন্ডারলাইন তৈরি হবে। এখন এটাকে মনে করেন চাচ্ছি এটাকে সাদা করে দেওয়ার জন্য এবং কি এটার মতো করে দেওয়ার জন্য, করতে পারবো না? কীভাবে করব, এখানে আসলাম, আমাদের এই সেকশন, এই ফুটার সেকশনের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে নিয়ে কাজ করলে তো হবে নাকি। অ্যাঙ্কর ট্যাগে কাজ করতে গেলে এখানে আসলাম, এই ফুটার সেকশনটা তো আমার লাগবেই নাকি, কারণ ফুটার সেকশন ছাড়া তো আমাদের আরও আছে। যদি আমি সরাসরি অ্যাঙ্কর ট্যাগে কাজ করি তাহলে অন্য অ্যাঙ্কর ট্যাগটাও কাজ করতে পারে, যেমন এই অ্যাঙ্করটা ফুটার ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিছি, তার মানে কি এই ফুটার সেকশনের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাই সাথে কাজ করবে, অন্য কোনো কাছে কাজ করবে না। এখানে আসলাম, এই সাথে বলে দিলাম কি ডেকোরেশন কি নাম, মানে তার কোনো ডেকোরেশন থাকবে না। এই দেখেন কোনো ডেকোরেশন আছে, আন্ডারলাইন কিছু আছে না। এখন কি হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে না, কালার কি হবে COLOR, কালার দিয়ে দিলাম WSI, এই যে হোয়াইট, এই দেখেন এখানে কি হচ্ছে, কালারও হোয়াইট হয়ে গেছে, তার ডেকোরেশন নাই হয়ে গেছে। এই যে আপনি যখন এখানে যখন কার্সরটা দিয়ে বলতেছেন, এই যেখানে তোর কার্সরটা এটা কি আকার থাকে, কার্সরটা এই যে কার্সরটা কি আকার থাকে, লাইন আকার থাকে না যে কার্সরটা। এখন দেখেন এটা কার্সরের মতো লাগে, কার্সরের মতো লাগে না, যখন আপনি এখান থেকে লেখার উপরে আনেন দেখেন তো কার্সরটা কি হয়েছে, লম্বা লম্বা হয়ে গেছে না, যে টেক্সট হয়ে গেছে না যেখানে কার্সরটা। এই যে যখন আপনি এটার উপরে আনবেন, এটা কি হয়েছে, এখন সাকিবের উপর আনছে পরে কি হয়েছে, এই যে হাতের মতো হয়ে গেছে না, হাতের মতো হওয়াটা মানে একটা লিঙ্ক, সেই লিঙ্কের উপরে আছে। যেমন ধরেন আমরা এখানে আসবো, যখন এখানে একটা কার্সর মনে হচ্ছে, এখানে একটা কার্সর মনে হচ্ছে, যখন এটার উপর আনবে তখন হাত হয়ে গেছে না, কেন হাত হচ্ছে, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এই জন্য হাতের মতো হয়ে গেছে। যেমন প্রত্যেকটা জায়গার মধ্যে যখন এই লেখার উপর দেশে লেখার উপর আনলে কি হাতও এটা কোনো লিঙ্ক আছে না, এটা তখন দেখেন লম্বা হয়ে যায়, মানে টেক্সটের মতো হয়ে যায়, টেক্সট সিলেক্ট করা যায়, এই জন্য লম্বা হয়ে যায়। এখানেও দেখেন লম্বা হয়ে যায়, ঠিক সেরকম এখানে আমরা দেখেন এগুলো লম্বা লম্বা হয়ে যায়, দেখছেন সিলেক্ট করা যায়, কিন্তু এটার উপর আনলে কি হয়, হাতের মতো হয়ে যায়, তার মানে কি এটা একটা লিঙ্ক আছে। এখানে যখন ক্লিক করবো আর এখানে আলাদা পেজে ওপেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাকে বোঝার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, এখন বলছেন না যে খালি চোখ যেন বোঝা যায়, এই লেখাটাকে বোল্ড করে দিতে পারি না, এই অ্যাঙ্কর ট্যাগটাকে বলে দিলাম ফন্টেড, ফন্টেড কি করে দিলাম, তাকে মনে করেন 600 করে দিলাম, এই ফন্টেডটা বাড়া দিলাম, এই দেখেন এটা মোটা হয়ে গেছে, বুঝছেন? এখন তো বোঝা যায় নাকি, খালি চোখে দেখা যায় না, এটার সাথে এটা বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে 500 ভিতর করে দিন।
ঠিক আছে না? এটাকে এটা 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 বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এটা হাত আনলে এটা হাতের মতো হয়ে গেছে। তার মানে কি কপিরাইট সেকশন কপিরাইট 2026 ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই সাকিব, এটা হয়ে গেছে। তার মানে কি আমাদের এই হোম পেজের ডিজাইনটা পুরোটা হয়ে গেছে, হোম পেজটা শেষ। আগামীকালকে আমরা অ্যাবাউট পেজ ডিজাইনটা শিখবো, পাশাপাশি অ্যাবাউট পেজটা আমরা একটা এই যে কি জানি কয় একটা টেমপ্লেট অনুযায়ী দেখার চেষ্টা করবো, পিএইচডি ট্যাবলেট দেখবো, পিএইচডি ট্যাবলেট দেখি। এমন কিন্তু কিছু কাজ করা আছে। হ্যাঁ আমরা এই কাজটা সবাই আমরা এটাই আমরা ওই দিন করা দিয়েছিলাম আপনাকে বোঝানোর স্বার্থে আর কি। এই কাজগুলো সে বোঝানোর স্বার্থে এটারে আমাদের একটা পিএইচডি পেজ আছে, সেই পিএইচডি পেজ থেকে আমরা কীভাবে নিয়ে আসবো ইয়াগুলি এবং সেই অনুযায়ী কীভাবে কাজ করবো এটা দেখবো। কারণ আমরা তো একটা স্যাম্পল ডিজাইন করে ফেলছি না, যে আমরা এখন বুঝে ফেলছি একটা ব্যানার কীভাবে দিতে হয়, আমরা বুঝে ফেলছি আমাদের একটা কোর্স সেশনের জন্য আমাদের কার্ড কীভাবে বানাতে হয়, আমরা বুঝে ফেলছি আমাদের একটা স্টুডেন্ট ফিডব্যাক সিস্টেম কীভাবে বানাতে হয়, বুঝে ফেলছি আমাদের একটা গ্যালারি কীভাবে বানাতে হয়। একটা বছরের মধ্যে আরজিবি শিখে থাকে, আবার কিছু লেখালেখি থাকে, তো লেখালেখি তো আমরা এমনি পারবো, ওই ডিজাইন তৈরি করে ফেলছি। আরেকটা ডিজাইন করতে পারেন, এখানে কি আমরা করছিলাম অ্যাবাউট পেজের মধ্যে, হয়তো তো করে দিয়েছি, মানে এক পাশে ইমেজ এক পাশে লেখা, আমি এটাই বলছিলাম আর কি। যেহেতু আমাদের কার্ডটা হয়েছে কি সবগুলো কার্ড হয়েছে কি এ দেখে নিচে নিচে মানে উপরে ইমেজ নিচে লেখা, উপরে ইমেজ নিচে লেখা, আর শুধু ইমেজ, এটা হয়েছে। আমি ভাবছিলাম যে কি বাম পাশে ইমেজ ডান পাশে লেখা, বা ডান পাশে ইমেজ বাম পাশে লেখা হয় নাই, এটাও আমরা করে ফেলছি অ্যাবাউট পেজের মধ্যে। যেমন এই যে বাম পাশে ইমেজ ডান পাশে লেখা অর্ধেক অর্ধেক করে, আবার এটাও করে ফেলছি যে কি উপরে লেখা নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে হয়। তার মানে আমরা এগুলি যেহেতু করে ফেলছি, এখন আমরা একটা পিএইচডি টেমপ্লেট দেখে কীভাবে ডিজাইন করতে হয় ওটা আমরা শিখবো আগামীকাল থেকে, বুঝতে পারছেন? আমাদের অ্যাবাউট পেজের একটা টেমপ্লেট দেখবো, টেমপ্লেট দেখে তারপরে ডিজাইন করার, আর কন্ট্যাক্ট প্রসেসটা ওইটাও আমরা ট্যাবলেট দেখে করবো। আমরা একটা একটা করে শেষ করবো, অ্যাবাউট হোমটা শেষ করলাম, একটা হোম পেজ শেষ করলাম, তারপরে আমরা একটা অ্যাবাউট পেজ, হ্যাঁ বেস আপনি চাইলে যদি আপনি যখন এটা তো আমাদের পিএইচডি টেমপ্লেট না, যখন আমরা টেমপ্লেট একটা দেখবেন সেই টেমপ্লেটের মধ্যে যদি আরও কিছু থাকে, সেখানে যেরকম ডিজাইন থাকবে বা সেখানে আরও কিছু সেকশন থাকতে পারে, সেই সেকশনগুলি আপনি ডিজাইন করতে পারেন। বা আমাদের এখানে মনে করেন যে গ্যালারি সেকশনে আমাদের 6টা ইমেজ দিচ্ছে, এখানে 50টা ইমেজও হতে পারে, বেশি ইমেজ হতে পারে। তা এখানে যে স্টুডেন্ট যে ফিডব্যাকটা আছে এখানে ক্লায়েন্ট ফিডব্যাক হতে পারে, ক্লায়েন্ট ফিডব্যাকের কোনো সমস্যা আছে, স্টুডেন্ট না হয়ে ক্লায়েন্ট হতে পারে, বা এখানে অন্য কোনো ফিডব্যাক হতে পারে, এটা হতে পারে। বা আমাদের এখানে কোর্স না হয় আমাদের এখানে প্রোডাক্ট হতে পারে না, প্রোডাক্টের সমস্যা আছে, এখানে আমাদের কোর্স না হয় এখানে যদি আমাদের প্রোডাক্টের ইমেজ হতো, একটা শার্টের ইমেজ হতো এখানে শার্টের নাম থাকতো, বা এখানে একটা মোবাইলের ইমেজ হতো এখানে একটা মোবাইলের নাম থাকতো, কোনো সমস্যা আছে? তার মানে আমরা ওইগুলো করতে পারবো, ওই ডিজাইনগুলো আমরা করতে পারবো। সো যদি এখন করছি আপনি দ্রুত এই গ্যালারি সেশনটা আর আমাদের কম্পিউটার সেশনটা দ্রুত করেন। এখন আমাদের গ্যালারি সেশনটা আর আমাদের কম্পিউটার সেশনটা তাড়াতাড়ি করে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন।